হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি বিনস বাটা। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি এই রেসিপিটা। আজ আমার ভীষণ বিনস বাটা খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম এটা করে আপনাদেরকেও দেখাই। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি অনেকগুলো রসুনকে ছাড়িয়ে একটা প্লেটে রেখে দিয়েছিলাম। তারপর অনেকগুলো বিনসকে কুচি করে কেটে সেটাকেও আমি প্লেটে রেখে দিয়েছিলাম। এবার বিনসটা আপনারা আপনাদের মনের মতন করে কুচি করে নেবেন। আমি যেমন ছোট ছোট করে নিয়েছি, আপনারা সেরকমও করতে পারেন বা এর থেকেও ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। আপনি যত ভালো করে কুচি করবেন তত ভালো করে এই বিনসগুলো পেস্ট হবে। দেখুন আমি সব বিনসগুলো কুচি করে একটা প্লেটে রেখে দিলাম। তারপর কিছু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে সেটাকেও আমি প্লেটে রেখে দিলাম। এরপর আমি একটা মিক্সিং জারে একে একে করে কেটে রাখা বিনস, তার মধ্যে সেই আগে থেকে কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা রসুন সব ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারেতে আমি সকালবেলায় একটা নারকেল ছাড়িয়ে তার অর্ধেকটা কিছুটা আমি কুচি করে ওতে দিয়ে দিলাম। আপনারা চাইলে সেটাকে কুড়িয়েও দিতে পারেন। আর আগের দিন ভেজে রাখা কিছু চিংড়ি মাছ আমি সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে অল্প করে নুন, একটু সামান্য চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন এবং ঝাল মতন বুঝে দেবেন। আর তার মধ্যে অল্প করে নুন দিয়ে আমি সেটাকে অল্প একটু জল দিয়ে সেটাকে আমি ঢাকা বন্ধ করে মিক্সিতে পেস্ট করতে দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট হবার কিছুক্ষণ পর আমি একবার ঢাকা খুলে দেখে নিলাম যে সেটা ঠিকঠাক করে পেস্ট হয়েছে কিনা। কিছু কিছু দেখলাম যে না, ভালো করে পেস্ট হয়নি। সেই কারণে আমি আবার একবার ঢাকা বন্ধ করে সেটাকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করতে দিলাম। যখন দেখলাম আমার পেস্ট ঠিকঠাক মতন হয়ে গেছে, আমি সেটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। ঢালার পরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে আমি বেশ কিছুটাই তেল দিলাম, কেন বাটা করতে একটু বেশি তেল লাগে। তারপর আমি কালো জিরে তাতে ফোড়ন দিলাম, আর কিছু দিতে লাগে না, শুধু একটু কালো জিরে ফোড়ন দিলেই হবে। কালো জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসটা হালকা কমিয়ে দিয়ে তাতে আমি সেই বাটাটা মিশ্রণটা পুরোটাই ঢেলে দিলাম। তারপর সেটাকে আমি এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে সেটা ঠিকঠাক করে ভাজাটা হয়। যখন দেখলাম ওটা ফুটতে থাকলো, তারপরে আবার কিছুক্ষণ আমি ভালো করে এদিক ওদিক করে নেড়ে নিলাম, কারণ ভালো করে না নাড়লে নিচে আমার লেগে যেতে পারে। তাই জন্য আমি আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নিলাম। তারপর যখন দেখলাম আস্তে আস্তে তেল ছাড়ছে, জলটাও শুকিয়ে যাচ্ছে, সেটাকে আমি আবার ভালো করে এদিক ওদিক করে নাড়তে থাকলাম।
দেখুন অনেকক্ষণ নাড়ার পরে তারপরে দেখুন নিচটা কেমন ধরে ধরে যাচ্ছে, সেই জন্য গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি ওটাকে কন্টিনিউয়াস ওটাকে আমি নাড়াতেই থাকলাম যাতে নিচে না আমার জিনিসটা লেগে যায়। আর দেখুন আস্তে আস্তে দেখুন এটার কালারও চেঞ্জ হতে থাকবে। দেখুন কি সুন্দর এটা আস্তে আস্তে হয়ে যেতে থাকলো। আরও কিছুক্ষণ এটাকে আমাকে এইভাবে করে যেতে হবে। প্লাস আমি এটাকে একটুখানি খুন্তি দিয়ে এদিক ওদিক করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে পুরো জিনিসটা আমার ভালো করে হয়ে যায়। এটা মোটামুটি আর 2 মিনিট রাখলেই আমার এটা হয়ে যাবে। দেখুন আমি যেমন বিনস বাটা করেছি আপনারা সেরকম বরবটি বাটাও করতে পারেন, সেম ভাবে সেম রেসিপি। একবার আপনারা করে আমাকে জানাবেন কিন্তু কেমন হয়েছে। দেখুন আমার বাটাটা কেমন রেডি হয়ে এসেছে, এবারে নামানোর অপেক্ষা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিচে যেগুলো অল্প অল্প লেগেছিল সেগুলোকে ভালো করে নিয়ে এইবারে আমি এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। দেখুন কেমন হয়েছে আমার বাটাটা। আপনাদের যদি এই বাটাটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। আর নেক্সট টাইম আপনারা কি দেখতে চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।